Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa anna Muhammadan Abdullahi wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna ad-dina 'inda Allahil Islam. Qala an-nabiy sallallahu alaihi wasallam, talabul ilmi faridatun ala kulli muslim. Kama qala alaihi salatu wassalam, inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi maulana Muhammad kar lagiya kandare ওমন কে আছে তোরা পনার, যিনি তোমার আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إلا الله لا إله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে আজকে জুমার দিনে মসজিদে আসার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই কারণে আবার বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসেবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পিছনে অনেক কারণ রয়েছে। এই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মানুষের উপর ফরজ। ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মানুষের উপর ফরজ। এই ইলমি দ্বীন, এই ইলম শিক্ষা করার জন্য অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করে, কিন্তু আল্লাহ কবুল না করলে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার কোরআনের মধ্যে, তিনার যে কোরআনুল কারীম আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের জন্য যে কোরআন পড়ার হুকুম দিয়েছেন, তেলাওয়াত করার হুকুম দিয়েছেন, ওই কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে বান্দা নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই কি? ইসলাম। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা ইহুদি নাসারার কালচার নিয়ে পড়ে আছি। যে ইহুদি নাসারারা তাদের গার্ডেন খুলছে, মুক্ত বন্ধ হয়ে গেছে। ইহুদি নাসারারা প্যান্ট শার্ট বাইরে করছে, আমাদের মুসলমানদের পোশাক মানুষ খুলে ফেলছে। ইহুদিরা কেমন করে চুল কাটে, কেমন করে ভাত খায়, কেমন করে পানি খায়, এগুলাই আমাদের মুসলমানদের মধ্যে কি হচ্ছে? প্রচার প্রচারণা হচ্ছে। কিন্তু আমাদের যে ইসলাম ধর্মের যে নীতি, ইসলাম ধর্মের যে চলার কথা, আদর্শ মানার কথা, এগুলো আজকে আমাদের মুখে নাই। এগুলো আমরা আজকে বাইর করতে পারি না মুখ থেকে। কারণ জিজ্ঞেস করলে কয় আমরা কি আর এটা শিখছি, আমরা কি তা জানিনি। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বলে দিছিলাম যে ও বান্দা, দুনিয়ার মধ্যে তো আমি তোমাকে আংশিক সময়ের জন্য পাঠিয়েছি। বলে কেমন আংশিক সময়? প্রশ্ন করা হলো, রব কেমন আংশিক সময়? আল্লাহ বলেন, বান্দা তুমি আর চিন্তা করো, দুনিয়ার কিয়ামতের একদিন আর দুনিয়ার 50,000 বছর সমান। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের কয়দিন? একদিন। তাহলে এখন আমরা চিন্তা করতে হবে যে আমরা আসলে দুনিয়াতে কতদিন বাঁচি। আমরা দুনিয়াতে আমার যে পূর্বপুরুষ যারা ছিল, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, এমন করে যারা ছিল, তারা 50,000 বছর বেঁচে গেছে। আমাদের সকলের হায়াত মিলানো হবে 50,000 বছর? হবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা একটাবার চিন্তা করো, তুমি তো মানুষ, তোমাকে তো আমি জ্ঞান দিয়েছি। বলে কেমন জ্ঞান দিলেন? রব বলে, বান্দা কোরআন খুলে দেয়, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোরে এমন ভাবে জ্ঞান দিলাম
এমন ভাবে বুদ্ধি দিলাম, এমন ভাবে শক্তি দিলাম, তুই ভাববি, চিন্তা করবি, চিন্তা করে করে তোর যেটা সঠিক পথ তুমি এটাই বেছে নিবা। তাইলে আজকে আমরা মানুষ কোথায়? আজকে আমরা কোথায় বাস করি? যে আজকে ইসলামের কোনো দাওয়াত নাই, ইসলামের প্রচারণা নাই। আমরা শুধু রাত পহেলে মা টেনশনে থাকে ফুলারে কোন সময় কিন্টার গার্ডেনে ভাড়া, আর যদি কিন্টার গার্ডেনে না যায় মা ফুলারে গজব দিতে দিতে মেরে দেয়। আছে না নাই? এমন একটা অবস্থা। যাই হোক, বিশেষ করে মা বোনদেরকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর কুরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে না সে কি? রাসূলুল্লাহ উত্তরে বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি ইসলাম ধর্ম মানবে না সে কোনোদিন মুসলমান হতে পারবে না। তাইলে আমরা আজকে কি জামানায় বাস করি? আল্লাহ কোন জামানায় পাঠাইলো যে জামানার মধ্যে এত কষ্ট করে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু যারা আনপাবলিক ইঞ্জিনিয়ার, যারা শিক্ষিত সমাজ আজ বুঝতে চায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন গাজওয়ায়ে হিন্দ ইমাম মাহদী সামনে চলে আসবে, তখন ইসলামের প্রচার কমে যাবে, তখন অন্য শিক্ষিতরা যারা দুনিয়ার কালচার তাদের শরীরের মধ্যে লাগবে, তাদেরকে দিয়ে এই দেশ চালাবে, আর এভাবেই দুনিয়া আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। সেই কারণেই বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো ব্যক্তি না মানতে পারে তাইলে তার কপাল পোড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত পরিমাণে ভালোবাসছেন যে উম্মতের জন্য দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কেঁদেই গেলেন। যখন তিনি আরশে কুরসিতে গেলেন তখনও তিনি কেঁদে দিলেন। যখন তিনি ওখান থেকে ফিরে আসবেন তখনও তিনি মাওলার কাছে কাঁদলেন। যখন মাওলা তাকে স্বাগতম জানাইলেন তখন তিনি সেখানে উম্মতকে শামিল করলেন। এই উম্মতের জন্য নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, নবীর 3 দিন পেটের মধ্যে পাথর ভাবছেন, কিন্তু আজকে উম্মত নবীকে চিনে না। সেই কারণে রাসূলের কথা যদি আমরা না মানি, কিয়ামতের দিন আমাদের জন্য ওই জান্নাত কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। আর আল্লাহ নিজেই কোরআনে বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরাতুল মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফামান ইত্তারা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ নিজেই কোরআনে বলেন, হে বান্দা, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন দিনকে পরিপূর্ণ করে দিলেন এবং তোমাদের জন্য আমার নিয়ামত পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ সকল জিনিসের দায়িত্ব নিয়ে বান্দাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে বান্দা, তুমি যখন ঘুমাইবা তোমার কোনো টেনশন নাই, ঘুম পাড়াবো তো আমি, আবার ঘুম থেকে জাগ্রত করবো আমি।
বান্দা যখন প্রশ্ন করলো আল্লাহ রিজিকের ব্যবস্থা, আল্লাহ বলেন মামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, দুনিয়াতে তোমাকেই শুধু সৃষ্টি করি নাই, হাজার হাজার মাখলুকাত আমি সৃষ্টি করেছি, তাদের খাবারও তো আমি তৈরি করি, তাদের কত খাবার আমি দিব। আল্লাহ যখন এই কথা বললেন বান্দা, তোমাদেরকে যে ইসলাম ধর্ম আমি দিয়েছি, এইটা তুমি যদি মানতে পারো, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি আমি আল্লাহর দরবারে আসবে আর বলবে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যখন আমি মাওলাকে তুমি এমন করে ডাকবে, আমি মাওলা তোমার জন্য ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের জন্য আমি আল্লাহ তখন জান্নাত তৈরি করে রেখে দেব। আল্লাহ তো আল্লাহর কথা বলেই গেলেন, কিন্তু বান্দা তো মানে না। ওই বান্দার জন্য আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না কারিয়া কি? রাসূল বললেন ও আল্লাহ কারিয়া কি? আল্লাহ বলেন আপনি আপনার বান্দাদেরকে বলে দেন কিয়ামত দিবসে যখন দুনিয়া উলটপালট হয়ে যাবে, এই দুনিয়া যখন উলটপালট হয়ে যাবে তখন আপনার উম্মত কোথায় পালাবে? আপনার উম্মত যখন আমার সামনে আসবে আর আমি যখন তার নেক আমল দেখব, যদি নেক আমল দেখি তারপর তার জন্য সুন্দর সুব্যবস্থা আছে, আর যদি তার জন্য বদ আমল থাকে তাইলে তার জন্য নরকের নারুন হামিয়া, তার জন্য একটা জাহান্নামের গর্ত আছে। এখন এই অবস্থার মধ্যে রাসূল বলেন মালিক এমন অবস্থায় কি আমার উম্মতকে মাফ করা যায় না? আল্লাহ বলেন ও বন্ধু মাফ পাবে। কবে মাফ পাবে? যখন এগুলার শাস্তি ভোগ করবে, তারপর তার জন্য জান্নাত নির্ধারণ হবে। কিন্তু আমরা দুনিয়াতে তো এটা দুনিয়ার সিস্টেমে, যখন দুনিয়াতে একজন কি করে দোষ করে তখন আমরা তাকে কি করি? আগে কি করি? সাজা দেই। আগে তাকে সাজা দেই, তারপরে তাকে যে একটা কোনো কিছু একটা কি করে দেই? ব্যবস্থা করে দেই। ঠিক সেম ভাবে আমাকে 10 টাকার মালিক বানাইছেন আল্লাহ, এই 10 টাকার হিসাব আমি আল্লাহর কাছে দিতে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি শাস্তি ভোগ করতে হবে। আমাকে 20 টাকা দিয়েছেন, 20 টাকার হিসাব দিতে হবে। 50 টাকা দিয়েছেন, 50 টাকার হিসাব দিতে হবে। নামাজ পড়ি নাই তার হিসাব দিতে হবে। আমি রোজা রাখি নাই কত বছর, তার হিসাব দিতে হবে। আমি কি করছি, আমল কিভাবে করি নাই, কেন করি নাই, এগুলোর হিসাব দিতে হবে। তাইলে সব জিনিসের হিসাবটা একজনই নিবেন। এই আল্লাহর কাছে যদি আমরা তার কাছেই যদি আমরা অপরাধী হয়ে থাকি, দুনিয়াতে আমরা কি করব? তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে ইরশাদ করেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন কেউ ইসলাম ব্যতীত, বান্দা তোমরা যদি কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম সন্ধান করলে কখনো তার থেকে তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করবে, এই ধর্ম গ্রহণ করলে আল্লাহর কাছে ওই বান্দার কোনো কিছুই কবুল হবে না। তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম মানা যাবে না। তা ইসলাম মানতে হলে, ইসলাম ধরতে হইলে, শিখতে হইলে ইসলামের বিধিবিধান মানতে হবে। এই ইসলামের বিধিবিধান না মানলে আস্তে আস্তে ইসলাম কি হয়ে যাবে? উঠে যাবে। আমি যদি একটা গাছ লাগাই, ওই গাছের গোড়ায় যদি আমি পানি না দিই, গাছটা টিকবো? কোনদিন টিকবো? গাছটা কখনো টিকবে না। আমি যদি আমার সন্তানকে গাছ না দেই, তাইলে আমার এই সন্তান কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। আমার সন্তান যাতে 12টা 1টার দিকে ঘরে ফিরলে
আমি বাপ যদি কিছু না কই তাহলে আমার সন্তান কোনোদিন ভালো হবে না। ঠিক আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বান্দার উপর ছেড়ে দিয়েছেন, তার বান্দাকে বলে দিয়েছেন, বান্দা আমি তো তোমাদের উপর কি করলাম, দ্বীন পরিপূর্ণ করে দিলাম, তোমরা ওইটা মানলে তোমাদের জন্য আখিরাতে এইটার সম্বল হয়ে দাঁড়াবে। আর যদি তোমরা না মানো তাইলে তোমরা কি হবে, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাইলে কিয়ামতের দিন তোমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। ধ্বংসপ্রাপ্ত কারা? যারা মূর্তি পূজা করে তারা কি ভালো? বলেন, অক্ষণ বানালো মূর্তিটা, অক্ষণ বানালো, অক্ষণ এটা কি করলো, সাজাইলো সুজাইলো, আবার কদ্দুর করে ফালাই দিল। এটা কি একটা, এটা কোনো প্রভু হতে পারে? এটা কোনো আল্লাহ হতে পারে? কোনো খোদা হতে পারে? পারে না। তাইলে এগুলা মানুষের ঈমান নষ্ট করে। তাই আমরা কি করতে হবে, মানুষ আমাদেরকে উত্তম বানাইছেন আল্লাহ, এই উত্তমের মধ্যে থাকতে হবে। উত্তমের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন মন্দ কাজ থেকে কিসে দূরে রাখে তোমাদেরকে, আমি তাও বলে দিলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি তোমাদেরকে নামাজ এবং যাকাতের কথা বলছি, তা যদি তোমরা পালন করতে পারো তাইলে তোমরা মন্দ কাজ থেকে কি থাকতে পারবা, দূরে থাকতে পারবা। নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে সরায় রাখে। তো আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, তাইলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা সুন্দর করে আমাদের জন্য দোয়া করতে থাকেন। তাই আমরা চেষ্টা করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে কোন কাজে খুশি হবেন, কোন কাজ করলে নারাজ হবেন, এগুলা ছেড়ে করতে হবে না। এই যেমন ধরেন আমরা ইসলাম ধর্ম, এই যে ইসলাম ধর্মটা আল্লাহ দিলেন, কি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করো আর শান্তিতে বসবাস করো। তো শান্তি কোথায় পাবো? আল্লাহ বলেন বান্দা যখন তাকওয়া অর্জন করে, বলেন কি অর্জন করে? তাকওয়া অর্জন করে, ঈমান, যখন বান্দা ঈমানের পথে যায়, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে যায়, বান্দা তখন যদি আমাকে একবার ডাক দেয়, আমি ওই বান্দার ডাক সাথে সাথে কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এই যে রজব মাস, এই মাসে যে দোয়াটা আমি গত সপ্তাহে বলে দিছি, দোয়াটা এই পর্যন্ত আমরা কয়বার দোয়াটা পাঠ করছি, কয়বার পাঠ করছি, কয়বার চাইছি মাওলার কাছে যে মালিক তুমি তো বানাইছো, আবার তো তুমিই নিবা, কিন্তু অন্তত পক্ষে যাতে আমারে রজব পর্যন্ত আইনা দিছো, তাহলে আমাকে শাবান রমজান পর্যন্ত হায়াতটা কি করো, দান করো। কেন দান করবা, কেন দান করবা? শুধু রমজানটা যেন আমি দেখে যাই। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ আজকে দুনিয়ার ভিতরে কিসের জন্য বাঁচে? আমি যদি 2 বিঘা 3 বিঘা জায়গা বেশি কিনতাম পারি, আমার ফলাটা বেশি থাকতে পারবে, বলে না, ঠিক না? এমন তো চিন্তা করে যে আরে আমি দুনিয়ার মধ্যে যদি কি করি, দুটা দিন আরে 2টা দিন বাচ্চা যেতে পারলে, তাহলে চাই না কোন খান দিয়ে 1 ঘন্টা জায়গা বেশি কিনুন যায়নি, 1 ঘন্টা জায়গা যদি আমার ভিতরে দেওয়া যায়, কইরা খাইতে পারলো। কেমন চিন্তা করে না মানুষ? সে নিজের চিন্তা করে না, সে ছেলের চিন্তা করে। বলেন সে কার চিন্তা করে? ছেলের চিন্তা করে। আর আল্লাহ বলেন বান্দা তুমি নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। তুমি সন্তানের চিন্তা তো করবা, সন্তানের হক আছে বাংলা, কিন্তু তুমি নিজের জন্য কি করছো? আমি যদি 70 বছর বাঁচি, তাইলে আমার সন্তানের পিছুই তো আমি 50 বছর পড়ায় দিলাম, বাকি 20 বছর আমি কি করলাম? টেনশনে আমার সন্তান কেমন করে থাকবে, কি নিয়ে থাকবে, কতটুকু জায়গায় থাকবে, এই নিয়ে ব্যস্ত। কিন্তু যে মালিকের কাছে আমি হায়াত ভিক্ষা চাইবো, আমার গুনাহ মাফ চাইবো, আমার গুনাহ কেমন করে কমবে, এগুলা না কইরা কেমনে পরের হক মাইরা নিজের ফুলাম না